নমস্কার। ঠাকুরকে প্রণাম জানিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের ১৯ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করেছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তর তিনি দিয়েছেন, যে চিঠিগুলো আশ্রিতদের কাছে একেবারে অমৃত কথা হয়ে থেকেছে। সেই অমৃত বেদবাণীগুলো ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় সংগ্রহ করে বইয়ের আকারে ৩টি খণ্ডে তিনি আমাদের জন্য সেগুলো রয়ে গেছে। এটা ঠাকুরের কৃপা ছাড়া ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এই কাজ করা সম্ভব হতো না। এটা কৃপা যে আমাদের যুগের পর যুগ যত আশ্রিত জন বা অনাশ্রিত জন এই বাণী যারা শুনবেন তাদের প্রত্যেকটা দিন তাদের যাপন অত্যন্ত সহজ হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ঠাকুর আশ্রিতজনকে তার চিঠির উত্তরে দিয়েছেন, সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা অবিচ্ছেদ নাম হইতেছে। যার মন সব সময় আনন্দময়, তার শ্বাস প্রশ্বাসের দ্বারা প্রতিটি যে আমরা শ্বাস ছাড়ছি নিচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রেই অবিচ্ছেদ্য, মানে তার কোনো বিচ্ছেদ হয় না। নামের সঙ্গে আত্মার কোনো বিচ্ছেদ হয় না। এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে অবিচ্ছেদ নাম তুমি করে হইতেছে। নামের কোনো বিচ্ছেদ হচ্ছে না, অবিচ্ছেদ নাম হয়ে যাচ্ছে। তাহার সহচরী হইয়া নামামৃত পান করুন। ঠাকুর বলছেন তার সহচরী মানে তার বন্ধু, তার সঙ্গী, তার সাথী হয়ে ওই যে নামের অমৃত এটা পান করুন। আমি আরেকবার প্রথম লাইনটা বলি, সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা আমাদের যে এই যে আনন্দের যে আমরা শ্বাস প্রশ্বাস সবসময় নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম হচ্ছে অবিচ্ছেদ। অবিচ্ছেদভাবে নাম হয়ে যাচ্ছে, কখনো বিচ্ছেদ হচ্ছে না। তাই ঠাকুর বলছেন তার সহচরী, এই যে অবিচ্ছেদভাবে নাম হয়ে যাচ্ছে, এই নাম যে আনন্দময়, এটার সহচরী হও, এটার সঙ্গী হও, এটাকে সাথী করো। তাহলে তুমি কি করবে? নামামৃত, এই সাথী যদি হতে পারো তাহলে এই নামের যে অমৃত, যে সুধা, এটা তুমি পান করতে পারবে। নাহলে তুমি বুঝবে না এই যে নামের যে কি মাধুর্য, নামের যে কি সুধারস, তা তুমি বুঝতে পারবে না। করতে হয় করবে, ইচ্ছে করলে করবে, সময় পেলে করবে, না হলে তোমার সময় হবে না। আজকে তোমার সময় হয়নি, তুমি করতে পারলে না, তুমি জামা কাপড় ছাড়ার সময় পেলে না, তুমি করতে পারলে না। কিন্তু অবিচ্ছেদ যদি থাকে তোমার শ্বাস প্রশ্বাসের সঙ্গে, তুমি যদি একভাবে নাম করে যাও, তাহলে তো কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট একটা গণ্ডি তোমার কালে যে এই সময়টায় আমি নাম করব, তা তো থাকলো না। তুমি সব যেমন তুমি প্রতিনিয়ত শ্বাস প্রশ্বাস তুমি ছাড়ছ নিচ্ছ, এটা যেমন কখনো বিরাম হচ্ছে না, এটা যেমন তোমার কাছ থেকে কখনো বিচ্ছেদ হচ্ছে না, তাই নামও তুমি যতক্ষণ প্রাণে থাকবে নাম তোমার থেকে কখনো বিচ্ছেদ হবে না। এই নামকে তুমি একেবারে তার যে অমৃত সুধা, এটা তুমি পান করো, তার সঙ্গী হও। কি অপূর্ব করে সহজ করে ঠাকুর আমাদের বলে দেন যে কেমন করে আমরা ছুঁতে পারবো তাকে। নামের মধ্যে থাকলেই তো তিনি আমাদের মধ্যে থাকবেন। তেমন করে ঠাকুর বলে দেন, কর্তৃত্ব করিয়া যে যাহা করিয়া থাকে তাহাকে দক্ষযজ্ঞ বলিয়া জানিবেন। মানুষের ভেতরে যে কর্তার ভাব, যে অহংবোধ, এটা যার মধ্যে থাকে, জানবে সে যে কাজটাই করতে যাবে সেটা দক্ষযজ্ঞ হবে, সেই কাজ কখনো সম্পূর্ণ হবে না। বলছেন কর্তৃত্ব করিয়া যে যাহা করিয়া থাকে সবটাই হচ্ছে তাহাকে দক্ষযজ্ঞ বলে। প্রাণী ঈশ্বর, এই যে তোমার আত্মা, এই আত্মাটাই হচ্ছে ঈশ্বর, মানে সত্য। তুমি প্রাণ না থাকলে তো তোমার আর ভেতরে কিছু নেই। তাহলে প্রাণ হচ্ছে ঈশ্বর, এটা হচ্ছে সত্য। তিনি শক্তি, এটা তুমি জানবে। তিনি শক্তি জানিবেন। ইহার ক্ষয় হয় না, কোনো কিছুতেই এর নাশ হয় না। ও সব কিছু শেষ হয়, সব কিছু ধ্বংস হয়। নদী শুকিয়ে যায়, পাহাড় ক্ষয়ে যায়, ধসে যায়,
বড় বড় যে বিরাট বিরাট অট্টালিকা, বিরাট বিরাট যে ঐতিহ্যবাহী যে সমস্ত যুগ যুগ ধরে যেগুলো রয়েছে সেগুলো ভূমিতে মানে ভূমিকম্পে মাটিতে চলে যায়, কিন্তু তুমি নাম অনবরত করে গেলে যা তুমি পাবে এ কোনো দিন ক্ষয় হয় না, এর কোনো দিন নাশ হয় না। প্রকৃতির গুণের তরঙ্গ যোগে লোকে ইহানকে না জানিয়া স্বয়ং অনিত্য অভাবের কর্তা হইয়া লাভ লোকসানের দ্বারা সুখ দুঃখাদি নানান অবস্থায় উপভোগ করিয়া থাকে, জন্ম মৃত্যু এড়াইতে পারে না। আরেকবার লাইনটা বলছি, প্রকৃতির গুণের তার তরঙ্গ যোগে আমাদের যে স্বভাব, এই স্বভাবের গুণের যে ঢেউ, যে লহরী, যে ধাক্কা, তার জন্য কি হয়, এই তরঙ্গ যোগে কি হয়, লোকে এটাকে বুঝতে পারে না। এই যে সত্য, এই সত্যকে চিনতে পারে না, বুঝতে পারে না। না জানিয়া কি করে স্বয়ং তিনি নিজে অনিত্য জিনিসের প্রতি তার একটা প্রচণ্ড আকাঙ্ক্ষা এবং না পেয়ে তার যে একটা অভাব, এই অভাবের কর্তা হয়ে যায়। সব সময় নিজে যদি কর্তা সাজা যায় তাহলে প্রতি মুহূর্তে সব সময় মনে হবে এটা আমি করতে পারলাম না, এটা আমার দ্বারা হলো না, এই যে একটা ব্যাপার থাকে। তাই ঠাকুর বলছেন, প্রকৃতির গুণের তরঙ্গ যোগে লোকে ইহানকে না জানিয়া স্বয়ং অনিত্য অভাবের কর্তা হইয়া লাভ লোকসানের দ্বারা সুখ দুঃখাদি নানান অবস্থার উপভোগ করিয়া থাকে। এই যে সুখ দুঃখ আমরা যে উপভোগ করি, আমাদের যে উপলব্ধি হয়, আমরা যে পাই, কখনো সুখে ভেসে যাই, দুঃখে কাতর হই, এটা কেন হয়? লাভ লোকসান আমাদের মধ্যে বোধ আসে কেন? আসে হচ্ছে আমরা যখন নিজেকে স্বয়ং মানে একটা সব কিছুর কর্তা ভেবে নিই, সব কিছুতে আমরা একটা কর্তা ভেবে নিই। কী করি আমরা, এই যে সত্য, এই সত্যটাকে আমরা কর্তা সাজার জন্য কর্তা হয়ে সত্যটাকে আমরা কখনো বুঝতে পারি না, না পেরে, বুঝতে চাইও না। না পেরে কি হয়, এই যে অনিত্য, যার কোনো স্থায়িত্ব নেই, এই অনিত্য যে অভাবগুলো, যেগুলি আমার মনে হচ্ছে আমার নেই, কিন্তু আমার যা আছে, আমার স্বয়ং ঈশ্বর আছে, আমার কাছে পরম সম্পদ নাম আছে। আমি এটাকে নিয়ে যদি থাকি তাহলে এটা কিন্তু অনিত্য না, এটা কিন্তু নিত্য। এটা কোনো দিন আমাকে ছেড়ে যাবে না, এই নামের কোনো দিন ক্ষয় হবে না। তাহলে আমি যদি কর্তা না সাজি তাহলে আমি এতে ডুব দিয়ে থাকতে পারবো, এই নামামৃত পান করতে পারবো, তার যে রস, তার যে সুধা, এটা আমি পান করতে পারবো। কিন্তু আমি যদি কর্তা সাজি তাহলে কিন্তু আমি অনিত্যর অভাবে আমি সব সময় কর্তা সাজার জন্য লাভ লোকসান সুখ দুঃখ আমি এগুলো সব সময় উপভোগ করতে থাকবো। জন্ম মৃত্যু এড়াইতে পারে না। ফলটায় কি হয়, এই যে জন্ম মৃত্যু আসা যাওয়ার এই যে পাকচক্র, এই পাকচক্র এড়াতে পারা যায় না। তাহলে আমাদের যেটা ভুল সেটা হচ্ছে আমরা সব সময় অনিত্য জিনিসের প্রতি আমাদের আকর্ষণ প্রচণ্ড বেশি। ফলে আমার ভাগ্যে নেই ওই অনিত্য জিনিসটা পাওয়ার জন্য আমার আকাঙ্ক্ষা, যেহেতু আমি কর্তা সেজেছি, আমার মনে হচ্ছে আমি তো ইচ্ছে করলেই এই জিনিসটা পেতে পারি, আমার তো এটা পাওয়ার অধিকার আছে, আমি এটা যেভাবেই হোক আমি এটাকে অর্জন করব। আমার কর্তা সাজার অপরাধ এখানেই। আমি যদি কর্তা না সাজি, আমি যদি মনে করি যে সময়টা আমি এটার পিছনে ব্যয় করব, সেই সময়টা এই অনিত্য জিনিসের প্রতি আমার সময় না দিয়ে আমার সামনে যে কাজ এসে পড়ছে, এই কাজগুলি ভাগ্য অনুযায়ী তা দুঃখজনক হোক তা সুখ হোক, আমি এই কাজগুলি একেবারে নিষ্ঠাভরে যত্নশীল হয়ে ঠাকুরের নামের মধ্যে থেকে এই নামগুলো, এই কাজগুলি আমি করে যাই। ফলে কি হবে, কি পেলাম কি পেলাম না, কি লাভ হলো কি লোকসান হলো, কি সুখ হলো কি দুঃখ হলো, এগুলি আমাকে কখনো বিব্রত করতে পারবে না, কেননা আমার ভেতরে এগুলোর অভাব বোধই নেই।
কেন থাকবে না অভাববোধ? যদি আমি নামামৃতের যে সুধা এটা পান করতে পারি। কি অপূর্ব করে ঠাকুর আশ্রিতজনকে পথ দেখিয়েছেন। আমরা যদি সেই পথ দেখে যদি চলতে পারি, আমরা প্রতিদিন ভালো থাকব, প্রতিদিন নিশ্চিন্তে যাপন করব, কোনো ধরনের অভাববোধ আমাদের মধ্যে আসবে না। যদি আমাদের ভেতরে কর্তা ভাব না থাকে, তাহলে অভাববোধ আমাদের কখনো বিব্রত করবে না। এই অভাববোধ যদি বিব্রত না করে, তাহলে আমরা সব সময় শান্ত থাকব, চিত্ত কখনো চঞ্চল হবে না, শান্ত থাকব। আমরা শান্ত থাকলে আমরা শান্তিতে থাকব। আমরা কখনো এই যে কি পেলাম না, কি হলো না, কাকে আমার মানে কার জন্য আমার এতটা কষ্ট, ও পাচ্ছে কেন আমি পেলাম না কেন, এইগুলি কিন্তু শুধুমাত্র আমার ভেতরে কর্তা ভাব থাকলেই এই উৎপীড়নগুলো আমার ভেতরে হবে। আর যদি আমি পুরো উৎসর্গ করে দিতে পারি আমাকে, একেবারে যদি আমি তার দাস হতে পারি এবং নামের অধীনে যদি নিজেকে পুরো বিকিয়ে দিতে পারি, নামামৃতের যে রস যদি আমি পান করতে পারি, তাহলে এগুলোর যে অভাব যে না থাকা, এই বোধ আমার ভেতরে কখনো আসবে না। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি, যাতে প্রত্যেকের মনের মধ্যে এই চিঠিটা গেঁথে থাকে। যদি কারোর মনে হয় চিঠিটা এই যে বেদবাণীর যে অংশটা শেয়ার করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে ফেসবুক থেকে শেয়ার করবেন বা ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, প্লিজ যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যাতে আরও কিছুজন এই বেদবাণীটা পাঠ করতে পারে, শুনতে পারে। তাহলে মনের অনেক বেশি শোধন হবে। সদানন্দময় শ্বাস প্রশ্বাসের দ্বারা অবিচ্ছেদ নাম হইতেছে। আমাদের মনের যে আনন্দময় যে আমাদের ভেতরটা, এই ভেতরটাতে যে শ্বাস প্রশ্বাস আমরা নেই, এর দ্বারা সব সময় নাম হচ্ছে। একদম যেমন করে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি ছাড়ছি, তার কোনো বিরতি নেই, তার কোনো বিচ্ছেদ নেই, সেইভাবে নাম হইতেছে। তার সহচরী হইয়া নামামৃত পান করুন, তার সঙ্গী হতে চেষ্টা করুন। সঙ্গী হতে পারলেই এই যে নামের অমৃত, এই নামের অমৃত পান করতে পারবেন। কোনো নির্দিষ্ট সময় নেই নাম করার। নাম যেমন পুরোটা সময়, কোনো সময় তুমি শ্বাস বা প্রশ্বাস আটকে রাখতেও পারবে না, তোমার থেকে বিচ্ছেদও করতে পারবে না, একেবারে মৃত্যু না হওয়া পর্যন্ত। ঠিক তেমনিভাবেই নাম হচ্ছে এইভাবে। শ্বাস প্রশ্বাস যেমন কোনো বিচ্ছেদ নেই, নামেরও কোনো বিচ্ছেদ নেই, অবিচ্ছেদ নাম হইতেছে। তুমি তার সঙ্গী হও, হয়ে তুমি নামামৃত পান করো। কর্তৃত্ব করিয়া যে যাহা করিয়া থাকে, তাহা দক্ষযজ্ঞ বলিয়া জানিবে। আমরা প্রত্যেকেই ভীষণ কর্তা সাজার লোভে 24 ঘন্টা ছুটে বেড়াই। কর্তা সাজতে আমরা অত্যন্ত ভালোবাসি। আর ওই যে কোনো কাজ আমরা সম্পূর্ণ করতে পারি না, সবটাই দক্ষযজ্ঞ হয়ে যায়, লণ্ডভণ্ড হয়ে যায়। প্রাণী ঈশ্বর, তিনি শক্তি, এটা জানবে। প্রাণ তোমার আত্মা, ওটাই ঈশ্বর, ওটা হচ্ছে সত্য, এবং ওটাই তোমার শক্তি। তুমি যদি সত্যকে আঁকড়ে প্রতিটি মুহূর্ত বাঁচো, তুমি শক্তি পাবে। মিথ্যে কখনো তোমাকে স্ট্যান্ড করাতে পারবে না। মিথ্যে আজ তোমাকে কিছু দিল, কিন্তু কাল তুমি হেরে গেলে। কিন্তু সত্য কিছু না দিলেও যা সত্য তা চিরকাল থাকবে অটুট হয়ে, তাকে কেউ কখনো ভাঙতে পারবে না। ইহার ক্ষয় হয় না, জানিবেন। প্রকৃতির গুণের তরঙ্গযোগে লোকে ইহানকে না জানিয়া স্বয়ং অনিত্য অভাবের কর্তা হইয়া লাভ লোকসানের দ্বারা সুখ দুঃখাদি নানান অবস্থার উপভোগ করিয়া থাকে। শুধু কর্তা সাজার জন্য আমরা এত কিছু কষ্ট পাই, আর জন্ম মৃত্যুও এড়াইতে পারে না। কি অপূর্ব চিঠি ঠাকুর আশ্রিত জনেদের কাছে লিখেছে। এই চিঠি প্রত্যেকের দ্বারে দ্বারে, প্রত্যেকের কাছে গিয়ে পৌঁছক, প্রত্যেকে শুনুক, প্রত্যেকে বেদবাণী পড়ুক, মনের পরিবর্তন হবে। প্রতিনিয়ত যে আমরা ছটপট করি না, প্রতিনিয়ত আমরা প্রার্থনা করি, এগুলো বন্ধ হবে।
এগুলো আমাদের ভেতরে তখন থাকবে না। একটাই আকুলতা থাকবে, নাম, শুধু নাম করে যাওয়া। এই ব্যাকুলতা আমাদের মধ্যে এসে যাবে যদি আমাদের ভেতর থেকে কর্তা ভাব দূর হয়। অপূর্ব চিঠি। জয় রাম, জয় রাম।